আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। চলেন, কি বলছে অঙ্কটিতে। আমি অঙ্কগুলো নিচ থেকেই করছি যেহেতু বোর্ডে জায়গা শর্ট। তো দেখেন, ৫টি আজকে অঙ্ক সমাধান করাবো। নিচের ৫ নম্বর অঙ্কটি কি বলছে দেখেন, আমি পড়ছি। বলছে ১৫ জন শ্রমিক ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ শেষ করে। খুব ভালো কথা। ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ করতে পারে। বলছে একই কাজ। একই কাজ বলতে কি? ১৫ জন শ্রমিক যে পরিমাণ কাজ করেছিল সেই পরিমাণ কাজ, বলছে একই কাজ ১০ জন শ্রমিক কত দিনে শেষ করবে? এখানে আমাদের কিন্তু সময় বের করতে বলেছে। তো ঐকিক নিয়মের খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা কি করব দেখেন, খুব সহজ ভাষায় আপনাদের সমাধান করার চেষ্টা করছি। বলছে ১৫ জন কোনো সূত্র ছাড়া, উইদাউট সূত্র ছাড়া আমি সমাধান করার চেষ্টা করছি। একটু কথাগুলো আমার মনোযোগ করে শুনুন। দেখেন, বলছে ১৫ জন শ্রমিক, এ ১৫টা পেলাম কোথায়? এই যে জন, ১৫ জন। ১৫ জন শ্রমিক ১২ দিনে, ১২ দিনে। এটা হচ্ছে জন আর এই ১২টি হচ্ছে দিন। ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ করতে পারে। মনে করেন আমি ভগ্নাংশ আকারে ১ লিখলাম। আবার রিপিট করছি, ১৫ জন শ্রমিক ১২ দিনে কত পরিমাণ কাজ করতে পারে? না তো ১ পরিমাণ কাজ করতে পারে। ইকুয়াল টু, আবার কি বলছে দেখেন, একই কাজ। আচ্ছা বলুন তো, প্রথমে ১৫ জন শ্রমিক ১২ দিনে কত পরিমাণ কাজ করেছিল? না তো ১ পরিমাণ। এই একই একই কাজ বলতে এই যে লেখা আছে একই কাজ, তো এই ১ পরিমাণ কাজ, ১ পরিমাণ কাজ হয়ে গেল। বলছে ১০ জন শ্রমিক, আমরা ১৫ জনটা শ্রমিক দিয়েছিলাম, তো ১০ জন শ্রমিক এইখানে বলছে কত দিনে? তো মনে করেন এক্স দিনে। এবার কাটাকাটি করার চেষ্টা করেন, বাস সমাধান হয়ে গেল। তাহলে ১ ১ কাটা, ৫ দিয়ে যদি কাটে তো ৫ দুগুণে ১০ আর ৫ দিনে ১৫। এবার ২ দিয়ে যদি কাটেন ২ ৬ ১২। তাহলে সহজে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত? ৬ ৩ ১৮। এই ১৮, ১৮টা যে বের হলো এটা কার মান? এক্স এর মান। না তো এই ১৮টা কি? কত দিন? এত দিন। তো ফ্রেন্ড দেখেন কত সহজে আমি অঙ্কটি সমাধান করার চেষ্টা করলাম। তো বলছে ১০ জন শ্রমিক কত দিনে কাজটি শেষ করবে? ১৮ দিনে। এটি অ্যান্সার। তো যাই হোক, আপনারা অঙ্কগুলো প্রতিনিয়ত করবেন এবং কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। দেখেন কি বলছে। ৪ নম্বর অঙ্কটি বলছে যদি 4x প্লাস 8 ইকুয়াল টু 40 হয়। কি বলছে? যদি 4x প্লাস 8 ইকুয়াল টু 40 হয় তবে x এর মান কত? খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কি বলছে? 4x প্লাস 8 ইকুয়াল টু 40। তো আমাদের x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা সহজে বলতে পারি বা x ইকুয়াল টু এই 8 সংখ্যাটিকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে 40, তো 40ই থাকলো মাইনাস। এখানে কেন মাইনাস হলো? যেহেতু এই 8 সংখ্যাটি ডান দিকে যাচ্ছে, সমান সমানের ডান দিকে, তাই সাইনটা ওর চেঞ্জ হয়ে যাবে। আপনারা ছোট ক্লাসে অবশ্যই করেছেন এগুলো। তো 4x, এবার বলুন তো 40 টাকা থেকে 8 টাকা গেলে কত টাকা? 32 টাকা। এবার কাটাকাটি করার চেষ্টা করেন। 4 8 এ 32, তাহলে x এর মান হলো 8। সহজে আমরা বের করতে পারলাম x এর মান কত? 8। তাহলে এখানে x ইকুয়াল টু 8, এটি আনসার। তো ফ্রেন্ডস, এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বর অঙ্কটি দেখেন কি বলছে। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি? সিপি। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য ১২৫০ টাকা, ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? আচ্ছা ফ্রেন্ডস বলুন, যখন আমরা পার্সেন্টেজের কথা আসবে কোনো অঙ্কে, তখন আমরা ধরবো পার্সেন্টেজ মানে ১০০। তাহলে একটি পণ্যের ক্রয় মূল্য ১২৫০ টাকা। তো এই ১২৫০ টাকা কতর মান? না তো ১০০ মান। আমরা সহজে বলতে পারি যে
100 এর মান 100 এর মান কত? 1250 টাকা। তাহলে 1 এর মান অবশ্যই কম হবে, 1250 বাই 100, 1250 বাই কত? 100 টাকা। এবার বলছে 8% ক্ষতিতে। তাহলে আমাদের মান কিন্তু 100%-এর মান চেয়ে নি, পণ্যটি বিক্রি যখন করলো তখন 8% ক্ষতি হয়ে গেল। তো 100 থেকে 8% যদি চলে যায়, বলুন তো কত? 92। তাহলে আমাদের 92%-এর মান বের করতে বলেছে। তাহলে 92 এর মান 1250, এটা সরাসরি কি হবে? গুণ হবে 92 বাই 100। এবার সমাধান করার চেষ্টা করেন। এই 0 এই 0 কাটা, 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, আর এখানে 5 দুগুণে 10, কত থাকলো? 2 আর 5 25, 5 5 25। এবার দেখেন, যদি 2 দিয়ে কাটি, 2 4 8, এই যে 9 থেকে 8 চলে গেলে 1 আর 2 12, 2 6 12। তাহলে আমাদের এখন 25 আর 46 গুণ করতে হবে, 46 আর 25। তাহলে 6 5 30 0, হাতে কত? 3, 5 4 20 আর 3 23, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 1 9। এবার 0 5 9 আর 2 কত? 11। তাহলে এত টাকা কি? 92%-এর মান এত টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য জিনিসটির এসপি কত? 1150 টাকা। এটি অ্যান্সার। আবার আমি রিপিট করছি। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য 1250 টাকা, 8% ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে 8% ক্ষতিতে যখন জিনিসটি বিক্রয় করা হলো, তখন তার বিক্রয় মূল্য কত? তো আমরা যখন এই লাভ ক্ষতির অংশে অথবা পার্সেন্টেজের অঙ্কে এই পার্সেন্টেজ দেখব, তখনই আমরা ধারণা করব পার্সেন্টেজ মানে 100। জিনিসটি 100 এর মান দেওয়া ছিল কত? 1250 টাকা। যখন বিক্রয় করলো তখন 8% ক্ষতি হয়ে গেল। তো এই 8% আমরা মাইনাস করব। কোথা থেকে মাইনাস করব? এই পার্সেন্টেজ মানেই 100, তাহলে 100 থেকে 8% বিয়োগ করলে কত? 92। তাহলে আমাদের কিন্তু 92%-এ বিক্রি করা হয়েছিল। তো 100 এর মান যদি 1250 টাকা হয়, তাহলে 92%-এর মান হচ্ছে 1150 টাকা। এটি সরাসরি অ্যান্সার। আপনাদের দেখেন কত সহজ উপায়ে আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। আপনারা কে কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। বলছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 11:13, দুটি সংখ্যার অনুপাত 11:13 এবং তাদের পার্থক্য 18 হলে ছোট সংখ্যাটি কত? এই অনুপাতের অঙ্কে এখানে কিন্তু বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের পার্থক্য দিয়েছে, পার্থক্য মানে বিয়োগ, এবং আপনাকে বলতে পারে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটি বের করতে পারে। কখনো চাই বড় সংখ্যাটি কত, অথবা কখনো চাই আপনাদের সংখ্যা দুটির গুণফল কত, অথবা চাই সংখ্যা দুটির যোগফল কত। তো আমাদের ছোট সংখ্যাটি বের করতে বলেছে। তো দেখেন, আমরা যদি সহজে বলি যে সংখ্যাটি হলো, সংখ্যাগুলি হলো, যে দুটি সংখ্যার কথা বলেছে, সংখ্যাগুলি হলো একটি কত? 11x, 13x। তো বলেন তো, একটি হলো 11x, একটি হলো 13x, তাহলে এদের পার্থক্য কি? পার্থক্য মানে বিয়োগ। তাহলে 11 থেকে আমরা যদি 13 থেকে 11কে বিয়োগ করি, তাহলে সহজে কিন্তু পার্থক্য বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি 13x মাইনাস 11x ইকুয়াল টু 18। কেন 13x মাইনাস 18x কেন করলাম? যেহেতু দেখেন ওদের পার্থক্য দেওয়া আছে, পার্থক্য মানে বিয়োগ। তো বিয়োগ কোথা থেকে করব? বড়টা থেকে ছোটটা। এই যে দেখেন 13 থেকে 11 বিয়োগ করলাম, তাহলে 13 থেকে 11 যদি যায় তাহলে 2x, 2x এর মান আমরা সহজে পেলাম কত? 18। এবার কাটাকাটি করার চেষ্টা করেন, 2 নং 18,
তাহলে এক্স ইকুয়াল টু সহজে বলতে পারেন, দেখেন এক্স এর মান কিন্তু আমাদের বেড়ে গেছে। এক্স এর মান বেড়ে গেছে কত? 9। তো আমাদের চেয়েছে ছোট সংখ্যা, তাহলে দেখেন তো আমরা ছোট সংখ্যাটি কত পেয়েছিলাম? 11x। অর্থাৎ ছোটটি হলো, ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হলো কত? 11x ইকুয়াল টু 11 ইন্টু 9 ইকুয়াল টু 99। বাস এটি অ্যান্সার। এখান থেকে আপনারা বড় সংখ্যাও বের করতে পারবেন, এখান থেকে আপনারা কি করতে পারবেন? সংখ্যা দুটির গুণফল বের করতে পারবেন, এখান থেকে আপনারা চাইলে সংখ্যা দুটির যোগফল বের করতে পারবেন। যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেছি, আপনাদের কোশ্চেনে যেই যেটা চাইবে সেটা বের করতে হবে। তাহলে আমি 2 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এবার সর্বশেষ যে লাস্ট অঙ্কটি, সেটি হলো 1 নম্বর। আজকে এই 1 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখেন কি বলছে, বলছে একটি সংখ্যার 60%, এই যে দেখেন আবার পার্সেন্ট, বলছে একটি সংখ্যার 60% ইকুয়াল টু 240 হলে সংখ্যাটি কত? তো আমরা জানি পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে 100। তো এইখানে যে 240 দেওয়া আছে, এটা কার মান? এটা বলছে 60 এর মান। তাহলে আমরা সহজে বলতে পারি যে 60 যদি হয় 200, বা এইভাবে লিখেও করতে পারেন। শর্টকাটে আমি প্রথমে লিখিত আকারে লিখছি, পরে আমি এমসিকিউ আকারে দেখিয়ে দিচ্ছি। বলছে 60 এর মান 240। 60 এর মান 200 যদি 40 হয়, তাহলে 1 এর মান নিশ্চয়ই কম হবে। তাহলে 1 এর মান 240/60, এবং আপনাদের কত বের করতে বলেছে? আপনাদের বের করতে বলছে 100 এর মান। 100 এর মান, তাহলে 240 ইন্টু 100 বাই কত? 60। এবার জিরো, এই জিরো কাটা, 6 4 24। তাহলে আমরা সংখ্যাটি পেলাম 400। তাহলে 100 এর মান কত পেলাম? 400। কিন্তু এমসিকিউ যখন এক্সাম হবে, তখন আপনারা এত ডিটেলস লেখার কিন্তু সময় পাবেন না, কেননা কোশ্চেনের টাইমিং খুব শর্ট থাকে। তো আমি এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি, ডাইরেক্ট আপনারা বলতে পারবেন যে 60 এর মান যদি 240 হয়, তাহলে 100 এর মান কত? 100 এর মান কত? আচ্ছা বলুন তো, আপনাদের আমি সহজ ভাষায় জিজ্ঞাসা করছি, এই 60 এর তুলনায় 240 কত গুণ? তাহলে আপনারা সহজে বলতে পারবেন 4 গুণ। 60 এর তুলনায়, আবার রিপিট করছি, 60 এর তুলনায় 240 কত গুণ? না তো 4 গুণ। 60 এর তুলনায় 240 যেহেতু 4 গুণ, তাহলে এই 100 এর তুলনায় এটাও 4 গুণ হবে। তাহলে ডাইরেক্ট সরাসরি যদি 4 গুণ করি, তাহলে 4 0 0 4 0 0 4 1 4। তাহলে দেখেন সহজে আমরা বের করতে পারলাম যে 100 এর মান কত? 100 এর মান আছে 400। এখানে 400 বের হয়ে গেল, এখানে 400 বের হয়ে গেল। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ড, যাই হোক, আজ আমি 5টি অঙ্ক আপনাদের সামনে সমাধান করার চেষ্টা করলাম, এবং আজ এই পর্যন্ত। অঙ্কগুলো অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন।